গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি এসবিআই ব্যাংকে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্ট এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের জব ক্রাইটেরিয়া কী থাকবে, তোমাদের স্যালারি কত থাকবে, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 12 পাস করে গ্র্যাজুয়েট করে ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস, তার থেকেও বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়ি, আজকের যে এসবিআই ব্যাংকে কোম্পানি পেরোলে ভিন্ন ভিন্ন পোস্টে হায়ারিং চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু জবটা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাজ এ ডকুমেন্ট কালেকশনস এক্সিকিউটিভ আন্ডার রেপুটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি পেরোল, মানে কোম্পানি আন্ডারে কিন্তু ডকুমেন্ট কালেকশন এক্সিকিউটিভ পদে কিন্তু হায়ারিং করাচ্ছে। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হায়ারিং করাচ্ছে, মানে 23টা জেলা রয়েছে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকে না কেন তুমি কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। জব প্রোফাইল কী থাকবে বন্ধুরা, এখানে ফিল্ড ওয়ার্ক থাকবে, এটা ডকুমেন্ট কালেকশন ফ্রম দ্য কাস্টমার, এটা কোনো রকম ফার্স্টে মাথায় ক্লিয়ার করে, এটা কোনো লোনের সেক্টর থাকবে না বা তোমাকে লোন বা টার্গেট থাকবে সেলস থাকবে এরকম কোনো না, এটা ফিল্ড ওয়ার্ক, শুধু ডকুমেন্ট কালেকশন করতে হবে ব্যাংকের হয়ে তোমাকে, বুঝতে পারলাম। বাইক অ্যান্ড ডিএল মাস্ট লাগবে, যাদের বাইক থাকবে এবং ডিএল মানে লাইসেন্স থাকবে তারাই একমাত্র আবেদন করতে পারবে, বুঝতে পারলে। ড্রাইভিং লাইসেন্স এবং বাইক মাস্ট লাগবে। আর হ্যাভে মিনিমাম তোমার সিভিল স্কোর কিন্তু 650 থাকতে হবে, যাদের সিভিল স্কোর 650-এর নিচে আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এই দুটো জিনিস ক্রাইটেরিয়া কিন্তু মাস্ট লাগবে, বুঝতে পারলাম, যে তোমার সিভিল স্কোর 650 থাকতে হবে এবং তোমার বাইক এবং ডিএল থাকতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু মাস্ট, যাদের ম্যাচ করবে না তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না, বুঝতে পারলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম 12 পাস হতে হবে, বুঝতে পারলে। এনি স্ট্রিম, তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, যে কোনো স্ট্রিম থেকে তোমাকে 12 পাস থাকতে হবে এবং জেন্ডার রয়েছে শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবে না। যারা যারা অ্যাপ্লাই করতে চাও মন দিয়ে দেখো, ভালো করে দেখো, যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারাই কিন্তু আবেদন করবে। তারপরে হচ্ছে সর্ববৃহৎ এসবিআই ব্যাংকের কেওয়াইসি ডকুমেন্ট কালেকশন এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে হায়ারিং করা হচ্ছে। এই পদে যারা কাজ করবে তারাই একমাত্র আবেদন করবে, যারা এই পদে কাজ করার জন্য ইন্টারেস্টেড নয় তারা কিন্তু আবেদন করবে না। মনে রাখবেন এটি একটি সম্পূর্ণ প্রাইভেট সেক্টর জব, কোনো রকম সরকারি বা গভর্নমেন্ট জব না, এটি কোম্পানি পেরোল একটি প্রাইভেট জব। বাইক অ্যান্ড ডিএল মাস্ট ফার্স্ট বললাম। স্যালারি কত রয়েছে বন্ধুরা, এখানে 14,500 টাকা তোমাকে ইন হ্যান্ড সিডিসি দেবে এবং তার সাথে সাথে গ্রস দেখতে পাচ্ছ, মানে এটা থাকবে তোমার গ্রস স্যালারি, ইন হ্যান্ড তুমি 12,728 টাকা এটা তোমার ইন হ্যান্ড পাবে। তার সাথে সাথে তুমি কিন্তু 2,000 টাকা মানে 2,500 টাকা ফিউয়েল অ্যালাউন্স, মানে তোমার ফিউয়েলের খরচা কিন্তু 2,500 টাকা করে পাবে মাসে, বুঝতে পারলে। এবং পার ডকুমেন্ট কালেকশনে তুমি 10 টাকা করে এক্সট্রা পাবে, বুঝতে পারলাম। তাহলে ভালো একটা স্যালারি তুমি কিন্তু এখান থেকে একটা জেনারেট করতে পারছো তোমার নিজস্ব পিনকোড অনুযায়ী, তোমার নিজস্ব এলাকায় যে স্টেট ব্যাংক আছে সেই পিনকোড ওয়াইজ তুমি কিন্তু এই কাজটা সুন্দরভাবে করে নিতে পারবে। এজ ক্রাইটেরিয়া কী কী রয়েছে বন্ধুরা, এখানে মিনিমাম এজ রয়েছে 19 বছর এবং ম্যাক্সিমাম 30 ইয়ার্স মানে 30 বছর, মানে 19 থেকে 30-এর মধ্যে সবাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে, বুঝতে পারলাম। ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে, এখানে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স সবাই আবেদন করতে পারবে। তবে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যারা অন্য কোথাও কাজ করেছো বা এরকম সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে আগে কোথাও কাজ করেছো, সেখান থেকে তুমি যদি মিনিমাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 6 মাস বা 12 মাসের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করে এখানে সাবমিট করতে পারো, তাহলে বেতন এবং পদ্ধতি থেকে একটা আলাদা বেনিফিট লক্ষ্য করতে পারবে। আর যাদের নেই তোমরা কিন্তু অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে তোমরা কিন্তু আবেদন করতে পারো, বুঝতে পারলাম। তবে যেই ক্রাইটেরিয়াগুলো বললাম মাস্ট ক্রাইটেরিয়া, ওগুলো কিন্তু মাস্ট লাগবে। আবার অন্য কেউ মেসেজ করে বলবে না দাদা এগুলো নেই, যেগুলো আছে অ্যাজ ইট ইজ সেম টু সেম লাগবে, নইলে হবে না, বুঝতে পারলাম। কাজের ধরন কী থাকবে বন্ধুরা, কোনো রকম সেলস বা লোনের কাজ নয়, ফার্স্টে ক্লিয়ার করে নিন এটা। যে কাস্টমাররা লোনের জন্য অ্যাপ্লাই করেছে তাদের কেওয়াইসি ডকুমেন্ট কালেকশন করার জন্য শুধু, ধরেন কেউ লোন অ্যাপ্লিকেশন করেছে ব্যাংকে, তাদের ডকুমেন্টগুলো আপনাকে ভেরিফাই করে সাবমিট করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে বাড়ি গিয়ে, ঠিক আছে, এগুলোই কাজ। নিচে আমি একটা দেখবেন গ্রুপের লিঙ্ক দিয়েছি, চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, সেই চ্যানেলে কিন্তু আমি পিনকোড ওয়াইজ সমস্ত ব্রাঞ্চের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার নির্দিষ্ট কাছের যে ব্রাঞ্চ রয়েছে স্টেট ব্যাংকের সেই ব্রাঞ্চের কোড এবং ব্রাঞ্চটা ভালোভাবে দেখে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, বুঝতে পারলাম। এমনি অটোমেটিক লিখে দেবেন না, হয়তো আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেখানে খালি নেই, তার জন্য বলবো আমার গ্রুপে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে যাবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে আমি একটা পিডিএফ দিয়ে রেখেছি, সেখানে বা দেখবেন স্টেট ব্যাংকের ওখানে থেকে আপনি নিজস্ব ব্রাঞ্চটা সিলেক্ট করে আগে ফার্স্টে ক্লারিফাই করবেন যে আপনারটা অ্যাভেলেবেল রয়েছে কিনা,
বুঝতে পারলেন। আবেদন করার পদ্ধতি কী রয়েছে, এখানে নির্দিষ্ট ব্রাঞ্চ বা লোকেশন কোড অনুযায়ী আপনাকে বায়োডাটা পাঠাতে হবে। বুঝতে পারলেন। বায়োডাটা পাঠার নিয়মটা কিন্তু আপনাকে ভালো বলে দিই, যারা সঠিকভাবে বায়োডাটা পাঠাবে না বা ডকুমেন্ট পাঠাবে না তারা কিন্তু সিলেক্ট হবে না। রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে ভালো ভালো করে দেখে নাও। আধার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল লাগবে, আপডেট রিজিউম বায়োডাটা লাগবে, লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স লাগবে, প্যান কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো 3 কপি এবং ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। এগুলো ডকুমেন্ট যখন তুমি যেদিনকে জয়েনিং করতে যাবে সেদিনকে তোমার ব্যাঙ্কে যখন যাবে জয়েনিং করতে সেদিনকে তোমার কিন্তু এগুলো মাস্ট লাগবে। এবং যেদিনকে তুমি অ্যাপ্লাই করবে মাস্ট বি তোমাকে কী কী লাগবে ভালো করে দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি 7586861597। তো এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, বলতে পারলাম হোয়াটসঅ্যাপ রয়েছে। তো হোয়াটসঅ্যাপে তোমরা কেমন ফরম্যাটে পাঠাবে দেখতে পাচ্ছ এখানে নেম, ফাদার্স নেম, ফোন নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার ব্রাঞ্চ কোড উইথ ব্রাঞ্চ কোড লিখবে, ব্রাঞ্চের নাম লিখবে, তোমার সিভিল স্কোর, ডিস্ট্রিক্ট, আধার নাম্বার, প্যান নাম্বার, ল্যান্ডমার্ক কী রয়েছে, তোমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। এই যে ফরম্যাটটা লিখে রয়েছে 13টা ফরম্যাট, অ্যাজ ইট ইজ সেম ফরম্যাটে তোমাকে কিন্তু পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু এই ফরম্যাটে পুরো লিখে নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের নাম, তোমার এই সিভিল স্কোর কত আছে, সমস্ত তথ্য ঠিকভাবে ফিল আপ করে তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে এবং তার সাথে সাথে তোমার বায়োডাটা কিন্তু পাঠিয়ে দেবে। বায়োডাটা মানে রিজিউম, বুঝতে পারলে, বায়োডাটা রিজিউম সিভি যেটাই বলো করে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই নাম্বারে। ভালো করে দেখে নাও, যেভাবে বললাম সেইভাবে অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু তুমি সিলেক্ট হবে, নচেত তুমি কিন্তু সিলেক্ট হবে না। বুঝতে পারলাম। এবার এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা চ্যানেল লিঙ্কগুলো তো আছে, যেখান থেকে তোমরা ব্রাঞ্চের কোডগুলো পেয়ে যাবে। তাছাড়াও আমি কিন্তু ডেলি বাই ডেলি কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপে আমি ডেলি বাই ডেলি অন্যান্য জবের আপডেটই থাকি, সেখান থেকে তোমরা কিন্তু অন্যান্য জবের আপডেটগুলো ডেলি বাই ডেলি পেয়ে যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা জয়েন হওনি ইমিডিয়েট তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি ব্রাঞ্চের কোডগুলো দিয়ে থাকবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন জবের ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তব তাক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।